আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা ফিকির দূর করার ৬টি সহজ পদ্ধতি। কিভাবে আপনি নামাজের মধ্য থেকে দুনিয়ার চিন্তা ফিকির দূর করবেন অতি সহজেই। নামাজ ইসলামের দ্বিতীয় ফরজ হুকুম। নামাজের মধ্যে একাগ্রতা তথা মনোযোগ রাখা অনেক জরুরি, কিন্তু সাধারণত আমাদের সবার একটা প্রধান সমস্যা হলো নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারি না। সাধারণ সময়ে যেসব চিন্তা মাথায় আসে না, নামাজের মধ্যে ঠিকই সেসব চিন্তা ভাবনা চলে আসে, ফলে নামাজে মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে যায়। যদিও বেশিরভাগ সময়ে আমাদের অন্তরে যে কল্পনা বা খেয়াল আসে সেগুলো অনিচ্ছাকৃত। তবে অনিচ্ছাকৃতভাবে কল্পনা বা ভাবনার শুরু হলেও আমরা চাইলেও পুনরায় আবার নামাজে মনোযোগ দিতে পারি। অনেক আল্লাহওয়ালার মতে যারা নামাজে মন বসানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, তারা তাদের এই চেষ্টার জন্যই প্রথম শ্রেণীর নামাজের সওয়াব পাবে। তাই আমাদের উচিত নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা ফিকির দূর করে মনোযোগ সহকারে নামাজ আদায় করা। নামাজের মধ্যে যাতে মন মস্তিষ্ক একদিক ওদিক ঘোরাফেরা না করে, সেটা নিয়ে আল্লাহওয়ালাদের দেওয়া কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো ১ নম্বরে যে পদ্ধতিটি হলো দুনিয়ার চিন্তা ফিকির দূর, আল্লাহর কথা স্মরণ। নামাজের মধ্যে যেসব খেয়াল ও কল্পনা আসে তা প্রতিরোধ করার একটি উত্তম পদ্ধতি হলো আল্লাহর কথা স্মরণ করা। নিয়ত বাঁধার পর এই কথা কল্পনা করা যে আল্লাহ আমাকে দেখছে এবং আমি এক আল্লাহর ইবাদত করছি। অন্যদিকে মন যাওয়া মাত্রই আল্লাহ আমাকে দেখছে এ কথা নিজের অন্তরে কল্পনা করুন। ২য় নম্বরে হলো অর্থ অনুধাবন করুন। নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার অন্যতম উপায় হলো নামাজের মধ্যে কি পড়ছি তার অর্থ অনুধাবন করা। যেমন যখন আমরা আরবিতে সূরা পড়ি, তখন তার পাশাপাশি তার অর্থ অনুধাবন করার চেষ্টা করা। ইমাম সাহেব যখন কিরাত পড়ে তখন এই পদ্ধতি অবলম্বন করা। নামাজের তেলাওয়াত, তাসবিহ, জিকির সব আরবি ভাষায়, তাই এর অর্থ ও মর্মের প্রতি মনোযোগ দিলে মন সবসময় এর মধ্যে আকৃষ্ট থাকবে। আর এই জন্যই প্রত্যেকেরই উচিত নামাজের মধ্যে আমরা যেসব সূরা বা দোয়া পড়ি তার অনুবাদগুলো মুখস্থ করা। ৩য় নাম্বার হলো নামাজের প্রত্যেকটি রুকু নিয়ে চিন্তা করা। নামাজের মধ্যেই রুকু, সিজদা সহ অনেকগুলো নিয়ম পালন করতে হয়। আর নামাজের সময় যদি আমরা এসব নিয়মকানুন নিয়ে চিন্তা ভাবনা করি, তবে অন্যদিকে মন যাওয়ার সুযোগ থাকবে না। নামাজের প্রতিটি রুকুন ভেবে ভেবে আদায় করা জরুরি। নিয়ত বাঁধার পর একথা ভাবা যে এখন আমি কিয়াম করছি এবং এটা আল্লাহর জন্যই করছি। রুকুতে যাওয়ার পরেও একই কথা ভাবুন যে এখন আমি আল্লাহকে রুকু করছি। সিজদায় যাওয়ার সময়ও একই কথা ভাবতে হবে। প্রতিটি রুকুনে যাওয়ার সময় আল্লাহকে সামনে রেখে করছি এই চিন্তা রাখা এবং সে সময় পড়া তাসবিহ, দোয়া, কিরাতের অর্থ অনুধাবন করা। এ পদ্ধতিতে প্রত্যেকটি রুকুন ভেবে ভেবে আদায় করলে মন মস্তিষ্ক কোনো কুখেয়াল ও বাজে কল্পনা আসবে না। নামাজে অবশ্যই মনোযোগ সৃষ্টি হবে এবং নামাজে নিমগ্নতা সৃষ্টি হবে ইনশাল্লাহ। ৫ নম্বরে হলো একাকী নামাজের তেলাওয়াত, একটু আওয়াজ করে পড়া। আপনি যখন একা একা নামাজ পড়বেন তখন তেলাওয়াত, তাসবিহ ও দোয়ার প্রতিটি শব্দ আওয়াজ করে পড়ুন, যাতে করে তার শব্দ আপনার কানে আসে। তেলাওয়াত, তাসবিহ ও দোয়ার শব্দের প্রতি মনোযোগ দিন। সেই শব্দগুলোর দিকে খেয়াল রাখুন এবং সেগুলো নিয়ে গভীরভাবে ভাবুন। সাধারণ মানুষের জন্য এই পদ্ধতি বেশ সহজ, কেননা এর জন্য আরবি শব্দের অনুধাবন জানা জরুরি নয়।
তবে পদ্ধতি অবলম্বনের সময় খেয়াল রাখতে হবে পাশের মুসল্লি যেন নামাজে কোনো ব্যাঘাত না ঘটে, কেননা এতে আপনার মনোযোগ আসলেও পাশের জনের মনোযোগ চলে যাবে, ফলে সওয়াবের বদলে গুনাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। 5 নম্বর হলো বাইতুল্লাহকে দেখছি এই চিন্তা করা। নামাজে মন বসানোর পঞ্চম পদ্ধতি হলো মনে মনে এই কল্পনা করা যে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখছি, বাইতুল্লাহ আমার চোখের সামনে, আমি বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছি। গোটা নামাজে বাইতুল্লাহর কথা কল্পনা করুন। এই কল্পনা আপনাকে দুনিয়াবি খারাপ কল্পনা থেকে দূরে রাখবে আর নামাজেও মন বসবে। নামাজের মধ্যেও একাগ্রতা আসবে ইনশাল্লাহ। 6 নম্বর হলো নামাজ পড়ার পূর্বে কিছু সময় গভীর চিন্তা করা। নামাজ আদায় করার পূর্বে কিছু সময় আল্লাহর ধ্যান তথা গভীর চিন্তায় মগ্ন থাকা জরুরি। তবে সে চিন্তা হতে হবে আল্লাহর চিন্তা। এ সময় আল্লাহর জিকিরও করা যেতে পারে। অনেক সময় আমরা মসজিদে জামাত শুরু হওয়ার পর মসজিদে যাই এবং নামাজে শরীক হই, বরং আমাদের উচিত জামাত শুরু হওয়ার পূর্বে মসজিদে অবস্থান করা এবং আল্লাহর ধ্যানে মগ্ন থাকা। এর ফলে মনের মধ্যে যেমন একাগ্রতা তৈরি হবে, তেমনি তাকবীরুল্লাহর সাথে নামাজও আদায় করার সওয়াবও পাওয়া যাবে। শেষ কথা, উপরিক্ত উল্লিখিত পদ্ধতিগুলো নিয়মিত অবলম্বন করার চেষ্টা করুন। তবে প্রত্যেকটি একসাথে করা জরুরি নয়। এমন হতে পারে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করার দ্বারা নামাজে মনোযোগ চলে আসবে। নিয়মিত অনুশীলন করা জরুরি। প্রথম দিকে কাজ না করলেও আস্তে আস্তে কাজ করা শুরু করবেন ইনশাল্লাহ। তবে নামাজে মনোযোগ বসানোর পাশাপাশি নামাজের নিয়ম কানুন এবং রুকুনগুলো শুদ্ধ হওয়া জরুরি, কেননা নামাজে মনোযোগ থাকলে কিন্তু আমার নামাজ হলো ভুল পদ্ধতিতে, এতে করে সওয়াবের বদলে গুনাহ হবে। তাই নামাজের হুকুম আহকাম সম্পর্কে সঠিকভাবে উলামায়ে কেরামগণের নিকট থেকে শিখে নেওয়া জরুরি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আমাদের